সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। বাংলাদেশের জামাতে ইসলামের যিনি আমির জনাব ডক্টর শফিকুর রহমান, তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান। প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক এবং দুই দেশের সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে চান। এইরকম একটি বক্তব্য তার ছাপা হয়েছে আমাদের ভারতের আনন্দবাজার অনলাইনে। এটি প্রকাশ হয়েছে গত 22শে নভেম্বর। সেখানে জামাতের আমির জনাব সম্মানীয় শফিকুর রহমান তার একটি সাক্ষাৎকার। তো সেখানে তিনি কি বলছেন যে সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে ভারত সহ সমস্ত প্রতিবেশীর সঙ্গে তারা সুসম্পর্ক বজায় রাখতে চায়। এখন ঘটনা হচ্ছে যে জামাতে ইসলামী যাদের প্রায় নেতা বক্তব্য দিলেই কিন্তু তারা ভারত বিরোধী বক্তব্য দেন। তারা সবসময় ভারতের পণ্য বয়কটের কথা বলেন, ভারত বিরোধিতার কথা বলেন, প্রচণ্ড পরিমাণে ভারত বিরোধী বক্তব্যই কিন্তু জামাতে ইসলামের যারা নেতা তারা কিন্তু দিয়ে থাকেন। তবে আমি যেদিন থেকে এই সাহেবকে ডক্টর শফিকুর রহমান সাহেবকে তার বক্তব্য দেখছি, বিভিন্ন ভিডিওতে দেখেছি, তবে অন্যান্য যে জামাতের নেতা তার চাইতে এই ভদ্রলোককে আমার অনেকটা একটু আলাদা মনে হয়েছে। কিছুটা হলেও একটু উদারপন্থী ভাবনা, শিক্ষিত মানুষ, যেহেতু জেনারেল ডাক্তার উনি একজন, আমার মনে হয়েছে এই ভদ্রলোক কিছুটা হলেও অন্যান্য যে জামাতে ইসলামের নেতা তাদের তুলনায় কিছুটা প্রগতিশীল, কিছুটা একটু উন্নত আধুনিক মানসিকতার, আমার যেটা মনে হয়েছে। তো তাকে প্রশ্ন করা হয়েছিল জামাতে ইসলামী ভারত বিরোধিতা সর্বজন পরিচিত, এ বিষয়ে আপনি কি বলবেন? তো তখন উনি বলেছেন যে তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন যে না, এই ধারণা ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে যাতে জামাতের রাজনীতি মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয়। সমমর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারতসহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। তাহলে এবার বলুন তো, যারা জামাত ইসলামীর নেতা সবসময় ভারত বিরোধিতা করেন, আপনারা বলেন যারা যত ভারত বিরোধী তারা তত দেশপ্রেমিক বাংলাদেশে, আপনারা যেটা বলেন জামাত ইসলামী বা সমন্বয়করাও যেটা বলছেন এখন, তাহলে জামাত ইসলামের আমির যে কথাটি বলছেন এই কথার পরিপ্রেক্ষিতে আপনারা কি বলবেন? আর আপনারা এই বক্তব্যটি আনন্দবাজার অনলাইনে পড়ে নিতে পারেন। গত 22শে নভেম্বর তিনি কিন্তু বলেছেন যে প্রতিবেশী ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে একটা সম্মানজনক সুসম্পর্ক, অর্থাৎ সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে ভারতসহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে তিনি সুসম্পর্ক রক্ষা করতে চান, সুসম্পর্ক রাখতে চান। তাকে আরও অনেক প্রশ্ন করা হয়েছে, কিন্তু তাতে তিনি যে ভারতের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে চান সেটা কিন্তু তিনি বারবার তার বক্তব্যে বলেছেন। আরও একটি প্রশ্ন ওনাকে করা হয়েছে, শুনুন তাহলে। বিএনপির একটি অংশ আপনাদের কঠোরপন্থী মনোভাব নিয়ে অস্বস্তিতে, কি বলবেন? তখন তিনি উত্তর দিয়েছেন জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব যে কঠোরপন্থী মনোভাব বলতে কি বোঝাতে চাইছেন তা অস্পষ্ট। আপনাদের কাগজের মাধ্যমে জোরালোভাবে আবারও বলতে চাই, জামায়াত একটি আধুনিক উদারপন্থী, ভালো করে শুনুন, আধুনিক উদারপন্থী গণতান্ত্রিক দল যার আদর্শ ইসলাম, কিন্তু দলটি হচ্ছে আধুনিক, উদারপন্থী এবং গণতান্ত্রিক। আমরা সর্বদাই যুক্তিগ্রাহ্য, বাস্তবসম্মত এবং মধ্যপন্থা নিয়ে রাজনৈতিক নীতি নির্ধারণ করি। বিএনপি দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, তারা আমাদের আধুনিক মনোভঙ্গি সম্পর্কে সচেতন। গেল। তাকে আরেকটা প্রশ্ন করা হয় যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তাদের বিরুদ্ধে হিংসার প্রতিবাদে সরব,
কি ভরসা দেবেন, মানে তাদের কি ভরসা দেবেন যে হিন্দুরা, সংখ্যালঘু হিন্দুরা তাদের বিরুদ্ধে যে কি হিন্দু সম্প্রদায়ের উপরে বিভিন্ন হিংসার প্রতিবাদ করছেন তাদেরকে কি ভরসা দেবেন? তো তখন জামাতে ইসলামীর আমির যেটা বলেছেন জনাব ডক্টর শফিকুর রহমান, যে জামাতে ইসলামীর সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অসামান্য সম্পর্ক, বোঝাপড়া রয়েছে, অর্থাৎ খুব ভালো সম্পর্ক রয়েছে এবং বোঝাপড়া রয়েছে। প্রতিটি নাগরিককে সমদৃষ্টিতে দেখা হয়। জামাতে আমির শফিকুর রহমান বলছেন যে প্রতিটি নাগরিককে সমদৃষ্টিতে দেখা হয়, কিন্তু আমরা মনে করি যে প্রতিটি নাগরিককে প্রত্যেকটি দেশে সমান দৃষ্টিতে দেখা উচিত। কিন্তু যেটা বলছেন শফিকুর রহমান সাহেব, সেটা কি সত্যি হয়? আপনারা একটু ভেবে দেখুন তো, যে সমদৃষ্টিতে দেখা হয় প্রতিটি নাগরিককে এবং রাষ্ট্রের সমস্ত নাগরিককে সমান অধিকার এবং মর্যাদার ভিত্তিতে সম্মান করা হয়, সমান অধিকার এবং মর্যাদার ভিত্তিতে সম্মান করা হয়। এটা করা উচিত, কিন্তু করা হয় কি? যে বক্তব্যটা দেওয়া হয়েছে, সত্যিই কি সবাইকে সমান মর্যাদা, সমান অধিকার দেওয়া হয়? জামাত সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর তত্ত্বে বিশ্বাসী নয়। সেটা কি জামাত ইসলামের অন্যান্য নেতাদের বক্তব্যেই কি সেটা আর এই বক্তব্যের সঙ্গে সমান্তরাল যায়? আমরা মনে করি, তিনি বলছেন জামাতে ইসলামী সংখ্যালঘু ও সংখ্যাগুরুর তত্ত্বে বিশ্বাসী নয়, মানে জামাতে এর যে আমির তিনি বলছেন, আমরা মনে করি ধর্মের ভিত্তিতে দেশবাসীর বিভাজন অপরাধ। ধর্মের ভিত্তিতে দেশবাসীর বিভাজন অপরাধ। বলুন অন্য জামাতে ইসলামী নেতারা তাহলে কি বলবেন? আবার কি বলছেন? হিন্দু বা অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার ইতিহাস জামাতের নেই। কোনো অন্য সম্প্রদায়ের উপরে হিংসার ইতিহাস জামাতের নেই। সত্যি কি তাই? বাংলাদেশের যারা জনগণ বলবেন তো, জানাবেন তো কমেন্ট বক্সে। বরং বিভিন্ন সময়ে জামাতে ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে হিন্দু নেতাদের সঙ্গে আলোচনা করেছে। আপনারাই বলবেন যে তিনি যেটা বলছেন এটা যদি সত্যিই হয়, এটা যদি সত্যিই হতো যে তারা জামাত ইসলামী কোনো ধর্মীয় বিভাজন করে না, সমস্ত নাগরিককে সমান চোখে দেখে, সমস্ত নাগরিককে একেবারে সমান মর্যাদা নিয়ে দেখে, তাহলে তো তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ উঠত না। আর অন্যান্য যে জামাত ইসলামী নেতারা যে বক্তব্য দেয়, সেই বক্তব্যের সঙ্গে এই বক্তব্য কি একসঙ্গে যায়? ডক্টর শফিকুর রহমান সাহেব, আপনি একটু উদার, আধুনিক। আমি আগেই বললাম আমার বক্তব্যতে যে আপনার বক্তব্য কিছুটা হলেও উদারপন্থী, কিছুটা হলেও দেখেই বেশ অনেক বক্তব্য আপনার শুনে ভালো লাগে। কিন্তু আপনার দলের অন্যান্য নেতার যে বক্তব্য, ভারত বিরোধী বক্তব্য বলুন বা অন্যান্য সম্প্রদায়ের সম্পর্কে বক্তব্য বলুন, আপনার বক্তব্যের সঙ্গে সেই বক্তব্যগুলো তো কাউন্টার হয়ে যাচ্ছে। আবার আরেকটি প্রশ্ন, আর অত বিস্তারিত যাব না, আরেকটি প্রশ্ন তাকে কি করা হয়েছিল? শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আপনারা সরকার এলে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যাবে? তখন জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব কি বলেছেন শুনুন। আমার মনে হয় না পুরনো আওয়ামী লীগ জামানার সঙ্গে ভারতের নিছকই ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল। আমরা সবই জানি ওই সম্পর্কে কার কী স্বার্থ ছিল। তবে নিজেদের কথা বলতে পারি, আমরা চাই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। বুঝতে পারছেন? ডক্টর শফিকুর রহমান সাহেব বলছেন। তাহলে অন্যান্য জামাত ইসলামী নেতারা কী বলবেন? ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই, তবে তা হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। সম্মান এবং সমতার ভিত্তিতে সেটাই হওয়া উচিত। পড়শিদের সঙ্গে কার্যকরী এবং বাস্তবোচিত সম্পর্ক উভয় রাষ্ট্রের পক্ষেই সুবিধাজনক। অবশ্যই দুই রাষ্ট্রের মধ্যে, পড়শি রাষ্ট্রের মধ্যে একটা সম্পর্ক থাকলে উভয় রাষ্ট্রের পক্ষেই সুবিধাজনক। সরকারে এলে সেটাই করতে চাইব। তাহলে জামাত ইসলামী সরকার আসলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে। আরও অনেক কথা তিনি বলেছেন, তো অত বিস্তারিত যাচ্ছি না আমি, যেহেতু আজকে আরেকটু ব্যাখ্যা করেই আমার এই ভিডিওটা শেষ করব। তো যাই হোক, তাহলে অন্য যারা জামাত ইসলামী নেতা তারা কি বলবেন? ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চান, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চান। কিন্তু অন্য যারা ভারত বিরোধী বক্তব্য দেন, যারা ভারতকে শত্রু রাষ্ট্র বলে মনে করেন, সেই সমস্ত জামাত ইসলামীর নেতা বক্তব্য সম্পর্কে শফিকুর রহমান সাহেবই বা কী বলবেন? আর শফিকুর রহমান সাহেবের বক্তব্য সম্পর্কে সেই জামাত ইসলামী নেতারাই বা কী বলবেন?
বলুন। আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনা তিনি বিশেষ করে শেখ হাসিনা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টা তিনি একেবারে অভিজ্ঞ, তিনি বোঝেন যে কোন দেশের সঙ্গে কীরকম সম্পর্ক রাখতে হবে। তিনি কিন্তু সবসময় ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখেছে এবং ৭১-এর যুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী ভারত কিন্তু তাদেরকে সবসময় সম্মান দিয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা বাংলাদেশের মানুষ তাদেরকে কিন্তু ভারতীয়রা সবসময় সম্মান করে। সেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকারের সঙ্গে সুসম্পর্ক সবসময় কিন্তু ভারত তো রেখে চলেছে, ভারত বাংলাদেশকে সবসময় সহযোগিতাও করেছে। এখন এই ডক্টর শফিকুর রহমান সাহেবের যে বক্তব্য, সেই বক্তব্য কি জামাত ইসলামের অন্যান্য নেতাদের বক্তব্য সম্পর্কে যায় কি না, তাদের বক্তব্যের সঙ্গে মিল হচ্ছে কি না আপনারাই জানাবেন, বাংলাদেশের জনগণ কমেন্ট বক্সে জানাবেন। আর শফিকুর রহমান সাহেব তিনি যদি এই ধর্মনিরপেক্ষতা দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দৃষ্টান্তমূলকভাবে স্থাপন করতে পারেন, তাহলে অবশ্যই তাকে অন্তর থেকে সম্মান করব। তিনি যে উদারবাদী আধুনিক মানসিকতার কথা বলছেন, নিয়ে দল চালাতে চান, যদি সেটা হয় বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে থাকতে পারেন, সবাইকে সমমর্যাদা দেওয়া হয়, জাতপাত বিচার না করে বাংলাদেশে ক্ষমতায় আসার আগেই সেটা প্রমাণ করতে হবে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে না, সমস্ত মানুষকে সমমর্যাদা দেওয়া হচ্ছে জাতপাত নির্বিশেষে, সমস্ত রাজনৈতিক দলকে গণতান্ত্রিকভাবে দল করতে দিচ্ছে, তার দল বাধা সৃষ্টি করছে না, এটাকে প্রমাণ করে দেখান, তাহলে অন্তর থেকে আপনার জন্যও সম্মান আসবে আমাদের, যে আপনি এটা করতে পেরেছেন। সেটা ক্ষমতায় যাওয়ার আগেই আপনাকে দেখাতে হবে। তাহলে আপনার নেতারা যারা ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন তাদের আপনি আগে প্রতিহত করুন, তাদেরকে বলুন যেগুলো ঠিক নয়, তারপরে তো আমরা বিশ্বাস করব। আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। বিনীত অনুরোধ রইল আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।